দেখি তোমার মুড়ি ছাড়া মুড়ি ঘন্ট কেমন হয়েছে আজকে। হ্যালো, গুড ইভিনিং। শীতকাল মানে হচ্ছে শুধু খাওয়া দাওয়ার কথা। আর আমাদের বাড়িতে আজকে এনেছিল বেশ খানিকটা মাছের মাথা। তো মাছের মাথা থেকে বাড়ির সবার ইচ্ছা হলো আজকে মুড়ি ঘন্ট খাবে। তো যেমন ইচ্ছা হলো সেরকম আমিও চলে এসেছি রান্নাঘরে, মুড়ি ঘন্ট সব কিছু জোগাড় করে নিয়ে চলো শুরু করি রান্না। মুড়ি ঘন্ট করতে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা ছাড়া হবেই না, সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। আমি নিয়ে নিলাম 2 কাপ। সবার আগে দিয়ে দিচ্ছি চালটার মধ্যে বেশ খানিকটা জল। চালটাকে আমি দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। এখানে নিয়ে নিয়েছি আমি দেখো বেশ খানিকটা মাছের মাথা। এটা হচ্ছে কাতলা মাছের মাথা। আর এখানে দিয়ে দেবো আমি হলুদ পরিমাণ মতন, আর দেব নুন। ম্যারিনেট করে নুন হলুদ মাখিয়ে ভালো করে 10 মিনিটের জন্য রেখে দেবো আমি। মুড়ি ঘন্ট করতে যেটা লাগবে সেটা হচ্ছে, এখানে দেখো আমি কুচিয়ে রেখেছি 2টো পেঁয়াজ। আমি 2 কাপ চাল নিয়েছি, তার জন্য আমি 2টো পেঁয়াজ খুব মিহিভাবে কুচিয়ে রেখেছি, মানে পাতলা পাতলা করে। সাথে নিয়েছি একটা টমেটো, সেটাকেও কেটে রেখেছি। সাথে 3-4টে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি। এখানে তেজপাতা, এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এইখানে একটা ভাজা মশলা বানাবো। দেখো ভাজা মশলাটার জন্য নিয়েছি আমি 1 চামচ ধনে, 1/2 চামচ জিরে, 1 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 4 টুকরো এলাচ, আর 4-5 টুকরো লবঙ্গ। সবার আগে আমি বানিয়ে নিচ্ছি ভাজা মশলা। এখানে গোটা মশলাগুলো রেখে দিয়েছি, এগুলোকে কড়াইতে সব দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করলেই ভাজা মশলাটাই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এই সময় আমি নামিয়ে দেবো এটাকে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আজকে মুড়ি ঘন্টটা আমি সর্ষের তেলেই বানাবো। তেল গরম হয়ে গেছে, আর আমি এখানে এটা নিয়ে রেডি আছি যাতে গায়ে ছিটকে না আসে। ঢাল নাই তরোয়াল নাই, নিধিরাম সরকার। মাথাগুলো এখানে আমি আগে ভেজে নিচ্ছি ভালো করে, একটু লাল লাল করে ভেজে নেবো। মাছের মাথা ভাজা হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে সেগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর দেখো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি মাথাগুলো। মাছের মাথা ভাজা হয়ে গেছে, আর এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আর এইবারে দেবো কেটে রাখা আলু। আলুগুলো একটু এবারে লাল লাল করে ভেজে নেব। হালকা একটা গোল্ডেন ফ্রাই করে নিলাম আলুগুলো। আলুগুলোকে এবারে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এবারে দিয়ে দেবো পেঁয়াজটা। দেখো লাল লাল একটু হয়ে গেছে হালকা। এইবারে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এইটা দিয়ে আবার 2-3 মিনিট নাড়াচাড়া করবো, তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো জিরে বাটা, ধনের গুঁড়ো। এটাকে দিয়ে আবার একটু কষে নেবো। এই কষার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। এইটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি টমেটো, আর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। টমেটোটা না ভাজা ভাজা করে নিতে হবে। টমেটোটা তাড়াতাড়ি নরম করার জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন। আমি নুনটা একবারেই দিয়ে দিচ্ছি। আর হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আমি, আর এখানে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। সামান্য মশলাটা থেকে দেখো খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা। চালটা দিয়ে ভালো করে এবারে ভেজে নেব। চালটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, আর কড়াইতেও লেগে আসছে। এইবারে আমি দিয়ে দেবো জল। আমি এই কাপটা মেপে 2 কাপ চাল দিয়েছিলাম, তো আমি 5 কাপ জল দেবো। এই কাপটা মেপেই দেবো। এটার মধ্যে কিন্তু অবশ্যই গরম জলই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না। আর এখানে দিয়ে দিচ্ছি এবারে আলুগুলো। আলুগুলো মোটামুটি 60% সেদ্ধ হয়েই আছে। এইবারে দিয়ে দিচ্ছি আমি মাছের মাথাগুলো। মাছের মাথাগুলোকে আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে নিয়েছি। এইবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রাখবো।
ওইটা 10-15 মিনিট হতে হতে আমি এই ভাজা মশলাটা ওভেনে রেডি করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। আর দেখো সুন্দর কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে চারিদিক দিয়ে, আর একদম পারফেক্টলি হয়ে গেছে। জলের মাপটা হচ্ছে আসল এখানে, জলের মাপটা যদি ঠিকঠাক দেওয়া যায় তাহলে কিন্তু মুড়ি ঘন্ট এমনিই ভালো হবে, ঝরঝরে হবে। দেখো খুব সুন্দর হয়ে গেছে। এইবারে আমি এই সময় দিয়ে দেবো এর মধ্যে ঘি 1 চামচ, আর দিয়ে দেবো ভাজা মশলা যেটা আমি করে রেখেছিলাম সেইটা। একটু ভালো করে নাড়াচাড়া করলেই রেডি হয়ে গেল আমাদের মুড়ি ঘন্ট। দাও এবার আর তাড়াতাড়ি এবারে হচ্ছে টেস্ট করার পালা। এটা এখানে দিয়ে দাও, দেখি তোমার মুড়ি ছাড়া মুড়ি ঘন্ট কেমন হয়েছে। বুঝলে পড়ে গেছে প্লেটে। এবারে আমার দুজন টেস্টার আছে বাড়িতে, তারাই এবারে টেস্ট করে বলবে কেমন হয়েছে। মুড়ি ছাড়া মুড়ি ঘন্ট ভালোই লাগে খেতে, হেভি হয়েছে। এই দেখো ঠান্ডার দিনে গরম ভাব উঠছে, হেভি লাগছে। এই দেখো আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সব থেকে ভালো আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখেছো, মাছের মাথা যারা ভালো খাও, মাছের কাটা যারা ভালো খাও, এই রান্নাটা তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট রান্না একটা। এরকম মাছ আমি শীতকালে ঘিয়ের সঙ্গে গরম মশলা, এটা দারুণ ফ্লেভার। ও আমার মেয়ে দেখো তাড়াতাড়ি করে নিয়ে নিয়ে খাচ্ছে, ভাবছে বাবা যদি খেয়ে নেয়, আমি যদি আর না পাই ভাগে। এইখানে কিন্তু 1 কড়াই আমাদের রেডি আছে এখনো পর্যন্ত। মুড়ি ঘন্ট রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেও, আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর বানিয়ে খেও। সাবস্ক্রাইব করে দিও অবশ্যই কিন্তু, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা, গুড নাইট। আর মুড়ি ছাড়া মুড়ি ঘন্ট খেও।